সোনাইয়ে নির্বাচনী জনসভায় মন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে মিত্রজোটের পক্ষে জোর প্রচার। গ্রামগঞ্জের সার্বিক উন্নয়নে মিত্রজোটকেই দরকার বললেন মন্ত্রী কেশব মহন্ত। রাজ্যের মতোই এবার গ্রামের সরকারও হবে মিত্রজোটের। কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও টিকিট বিক্রির অভিযোগ অসম গণপরিষদ দলের কার্যকারী সভাপতি কেশব মহন্তের। আসামে গ্রামগঞ্জের সার্বিক উন্নয়ন এবং শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে মিত্রজোটের প্রার্থীদের জয় করা একান্ত প্রয়োজন, এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা অসম গণপরিষদের কার্যকারী সভাপতি কেশব মহন্ত। বুধবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রচারের শেষ দিনে সোনাই বিধানসভার কোচুদম স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় কেশব মহন্ত কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিত্রজোটের প্রার্থীদের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তিনি বলেন, আজ রাজ্যের সরকার মিত্রজোটের, আগামীতে গ্রাম সরকারও হবে অগপ বিজেপি। এই জোটে উন্নয়নের দিশা দেখাচ্ছে, অন্যদিকে কংগ্রেস কেবল দুর্নীতি এবং অপপ্রচারে ব্যস্ত। এদিনের সভায় উপস্থিত ছিলেন অগপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরাক উপত্যকার পর্যবেক্ষক সুনীল ডেকা এবং KH বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, কাছাড় জেলা অগপ সভাপতি কবির আহমদ বরভুইয়া, বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি হামিদুল ইসলাম লস্কর সহ উভয় দলের একাধিক নেতৃবৃন্দ। সভায় স্বাগত ভাষণে অগপ সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন, ডুবন্ত কংগ্রেসকে বাঁচানোর দায়িত্ব মুসলমানদের নয়। কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যা প্রচারের দল হিসেবে পরিচিত। কাপ্তানপুর কাজীটহর জিপির জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্কর, দিদারখুশ নগদেগ্রাম জিপির অগপ প্রার্থী খান বাহাদুর কাশিম সহ মিত্রজোটের প্রার্থীর হয়ে শেষ দিনে জোরালো প্রচার অভিযান চালিয়েছেন আসাম গণপরিষদ দলের কার্যকারী সভাপতি। রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, তবে অসম গণপরিষদ দলের কার্যকারী সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কেশব মহন্তের বার্তা স্পষ্ট যে উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন মিত্রজোটের জয়। যে আমিনো ইয়াক আজি আপোনালোকক আমার মনের কথা কি, আপোনালোকে কি ভাবি আছে নাজানো, আমি কি ভাবি আছো। আমি মানে মই অকলে বুলি কোৱা নাই, আমি ৰূপম সাহাৰ মনৰ কথাও কৈছো, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মনৰ কথাও কম, আৰু আমাৰ নিজৰ মনৰ কথাও আমি কম। গতিকে সকলোৰে মনৰ কথা দুটা মই ক'বলৈ বিচাৰিছোঁ। আজিৰ মনৰ আমাৰ কথাটো হৈছে কি, যে আজিৰ দিনটোত আমি ৰাইজৰ ওচৰলৈ এইকাৰণে আহিছোঁ, দিল্লীত আমাৰ চৰকাৰ আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত তাত চৰকাৰ আছে, NDA চৰকাৰ, ভাৰতীয় জনতা পাৰ্টি নেতৃত্বাধীন। তাৰপিছত আমি দিছপুৰত আছোঁ, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বাধীন আমাৰ মিত্ৰজোঁটৰ চৰকাৰ। আমি AGP আছোঁ, BJP আছে, আৰু তাত UPPL আছে, গণশক্তি আছে, সকলোৱে মিলিজুলি আমি চৰকাৰ কৰিছোঁ। এই দুটা চৰকাৰ তাত আছে। এতিয়া সোনাই সমষ্টিৰ চৰকাৰটো কাৰ হ'ব? সোনাই সমষ্টিটো এটা চৰকাৰ বনাবলৈ গৈ আছোঁ নহয় আমি। 3 নম্বৰ চৰকাৰটো, 3 নম্বৰ চৰকাৰটোত 3টা পাৰ্ট থাকিব। এটা ZPC, তেওঁ গৈ শিলচৰত জিলা পৰিষদ কৰিব, কাউন্সিল বনাব। এটা থাকিব আঞ্চলিক পঞ্চায়ত, আপোনালোকৰ ব্লকত আঞ্চলিক পঞ্চায়তৰ চৰকাৰ হ'ব, আৰু এটা আমাৰ গাঁৱত হ'ব গাঁও পঞ্চায়তৰ চৰকাৰ। গাঁও পঞ্চায়ত, আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ। গাঁও পঞ্চায়তত এইবাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে আশা কৰিছে যে ভাল ভাল মানুহ দেখিব লাগে, তেওঁলোক যাতে গাঁও পঞ্চায়ত বনাব পারে। গতিকে তাত আমি কোনো পার্টি আমি সিম্বল দিয়া নাই। সবাই আপনারা দেখতে পেরেছেন, অনেক সমাগম হয়েছে। আর এটা শুধু সমাগম নয়, এটা একটা মেসেজ এই অঞ্চলের লোকের জন্য। কংগ্রেস যতই চিৎকার করুক, কংগ্রেসের অবস্থা একদম এখানে কিছুই নেই। এখানে এবার ভারতীয় জনতা পার্টি এবং মিত্রজোটের প্রার্থী বিপুলভাবে জয়ী হবে। বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের
চেষ্টায় আসামে যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নের জন্য মানুষ এবার কংগ্রেসের যারা প্রার্থী দিয়েছে ওনারা দাঁড়াতে সাহস করতে পারছে না। এই অবস্থা সমস্ত কাছাড়ে এবং সমস্ত আসামে। শুধু শোনাই এসে চিৎকার করে কংগ্রেসের নেতৃবৃন্দের প্রয়োজন নেই। এখানে জানি অনেক পূর্বতন যারা নেতারা এসে এখানে বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কমিউনিয়াল কথাবার্তা বলছেন। রাজনীতি ভোট আসলে এইসব কথা হয়, ভোট পড়ে এইসব কথা ভুলে যায়। কিন্তু সংখ্যালঘু মানুষের কাছে আমার আবেদন, যে মানুষ এইসব কান এবার দেবে না, আমার বিশ্বাস এইবার এই শুনাইতে ঐতিহাসিক রেজাল্ট করবে। কংগ্রেস জেলা পরিষদে একটাও সিট এবার শুনাইতে পারবে না। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।